হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু দাস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ঈশ্বরকে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো এখন আমি একটু ছাদে উঠেছি আমার ভাগিনাকে নিয়ে, যেহেতু বাসায় আজকে সকাল থেকে কারেন্ট নেই। আমাদের আজকে একটু টেকনিক্যাল প্রবলেম করছে আমাদের এই জায়গাতে আর কি। তো এইখানে দেখুন আমার ভাগিনা একবার নামতেছে একবার উঠতেছে। এই যে উঠে এখন ছাদের উপর চলে গেল। যে এখন দুষ্টুমি করা শুরু করবে আর কি। এর তার কোনো কাজ নেই, এখন কাককে ডাকতেছে। তো এই যে আমাদের ছাদের পরিবেশ অনেক ঠান্ডা, অনেক ভালো লাগে। আর এগুলো আমাদের গাছ, এখানে অনেক ফুল ফুটে, বাট ফুলগুলো তুলে নেওয়া হয়েছে যেহেতু আমাদের পূজা দিতে হয়, তার কারণে এই কয়েকটা ফুল আছে, এগুলো আপনাদেরকে দেখাই দিলাম। একদিন আপনাদের সাথে সব পুরো ব্লগ শেয়ার করব ফুলের। আর এগুলো আমাদের প্রতিবেশীর আর কি। ওনাদের কিন্তু আরও অনেক স্বর্ণকটিকা ফুল, জবা ফুল, তারপরে 3 রকমের জবা ফুল আছে, মধু ফুল আছে, সব কিছুই কিন্তু ওদের আছে। তো আমাদের কী কী আছে একদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখুন আমার বাগিনী এখানে পানি দিয়ে দিয়ে কল চেড়ে চেড়ে খেলা করতেছে। এই দেখুন আমাদের এগুলো পাশের বাসার ওনাদের গাছে। দেখুন ওনারা যেহেতু মুসলিম, তার জন্য ওরা পূজা দেয় না। ওদের গাছের মধ্যে কত সুন্দরভাবে ফুলগুলো দেখুন। আর উনিও খুবই পরিচর্যা করেন। তো এই যে আমি এখন একটু বসে আছি, বসে বসে দেখতেছি আমার বাগিনাকে। যেহেতু বাসায় অনেক গরম, কারেন্ট নেই, তার জন্য এখানে চলে আসলাম আর কি। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা থেকে তারপরে আমার ভাগিনাকে নিয়ে চলে যাচ্ছিলাম, যেহেতু খুবই দুষ্টুমি করে, ওকে নিয়ে কোথাও বসা যায় না এক মুহূর্ত ঠিক করে। তো ওকে নিয়ে চলে যাচ্ছি এখন, আপনারা দেখতে পারতেছেন। তো এতটা দুষ্টু যে কি করব। তারপরে দেখুন আমি একটু নিচে এসে আমার বাগিনের সাথে খেলতেছিলাম। তারপর আমাদের মাসকাবাড়ির বাজার করা হয়েছিল, আগেও করা হয়েছিল, এগুলো আর একটু করছে। এগুলো আজকে কিছু মাছ কিনেছে, তারপরে আমাদের জন্য নাস্তা এনেছে। আর এগুলো মুরগি মাংস আর কি। এখানে 10 কেজি নাকি 8 কেজির মতো আছে মনে হয়, আমি এখন ভুলে গিয়েছি। তারপর আমাদের জন্য নাস্তা এনেছে সমোসা, সিঙ্গারা। আমার কিন্তু সিঙ্গারা চেয়ে সমোসাটা বেশি প্রিয়। কাদের কাদের সমোসা চেয়ে সিঙ্গারা প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না। তারপর এই যে দেখুন আমার ভাগ্নি কান্না করতে করতে শেষ। শয়তানি করে যে। তারপর আমার ভাগ্নি একটু ওর বাবার সাথে নিচে গিয়েছিল, ওর বাবার আজকে যেহেতু অফ ডে ছিল। তো দেখুন ও গাড়ি নিয়ে এখানে খেলা করতেছিল আর কি। তারপর আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখন আমি চার্জার ফ্যান নিয়ে বসে আছি, যেহেতু সকাল থেকে কারেন্ট না আমাদের, মানে প্রায় সকাল 6টা থেকে হলো এই সন্ধ্যা 8টা-9টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো দেখুন এতক্ষণ পর্যন্ত সাফার করেছে, কত কষ্ট করে। ভিডিও তেমন শ্যুট করা হয়নি, তার জন্য এটা তেমন লং হবে না, ছোটো একটু ভিডিও হবে। এই যে দেখুন এই ফ্যানটা না থাকলে কিন্তু আজকে তো পুরো মারাই যাইতাম গাইজ। দেখুন উপরে কোনো কিছু ফ্যান ট্যান চলতেছে না, কীভাবে চলবে, কারেন্ট নেই। এই যে দেখুন আমার বাবা এগুলো বাইরে থেকে এগুলো পাঠিয়েছে। একদিন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, একটু সময়ের কারণে আসলে হয়ে উঠতেছে না। তো এই যে আর আমার মা এখানে কিছু মিষ্টি আলু, রাঙা আলু আর কি একটু পোড়া করেছিল আর কি, পটেটো বারবিকিউ যেটাকে বলে। তো ওইগুলো কিন্তু আমি এখানে গরমের জন্য ধরতে পারতেছি না, তবু আপনাদের জন্য ভিডিওটা করতেছি। তো এটা দেখুন আমাদের এত টেস্টি লাগে, পোড়াটা বেশি ভালো লাগে, বাট অনেকে সিদ্ধটা খায়, সিদ্ধটা তেমনই লাইক করে না। তো এই যে দেখুন খাই নিলাম। তারপর সুইট পটেটো খাওয়ার পরে এখানে আমার ভাগিনার জন্য ওর বাবা এনেছে ও কিছু চিপস, জ্যামস, তারপরে এই ডেয়ারি মিল্ক আর মামা ম্যাঙ্গো বার, এইসব এগুলো আপনাদের একটু দেখাই নিলাম। আমার ভাগিনা এখান থেকে সবচেয়ে বেশি পছন্দ করে জ্যামসটা। তারপর আমি একটু দুপুরে লাঞ্চটা একটু আজকে তাড়াতাড়ি করে নিলাম, যেহেতু একটু বাইরে যাওয়ার ছিল। আজকে হঠাৎ করে আমার ইয়াতে যাইতে কলেজে। তো সব কিছু আপনাদের শেয়ার করব কিছু কিছু আর কি, আমি যতটুকু শ্যুট নিতে পারি। আমার যেহেতু এখন কলেজ শেষ হয়ে গিয়েছে, তো আমি নিয়েও আবেদন করবো আর কি অন্য ইয়াতে। তো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি জানার থাকে আমি কিসে পড়ি কিসে না পড়ি, সেটা জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার আগে কিন্তু আমি জানাবো না। তো আজকে আমি এর জন্য আমার কিছু সার্টিফিকেটের জন্য আমি আমার কলেজে যাব। তো এটার কারণে হঠাৎ করে কিন্তু যাইতে হলো। আমার একটা ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম, বাট ও ক্যামেরার সামনে তেমন আসতে পছন্দ করে না, তার জন্য ওকে আর নিইনি ক্যামেরাতে। এই যে আজকে দুপুরে মেনুতে ছিল শুটকির তরকারি, আলু ভর্তা আর ডিমের তরকারি। এই রেসিপি কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে, যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবে, আর যারা যারা দেখে নিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলে নিয়ে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন। তাই আজকে আউটফিট এইটা। এই যে আমি কিন্তু এখন পরে নিলাম।
গেছিলাম। এখনও কিন্তু আমি ফুল রেডি হইনি, ড্রেসটা পরে আপনাদের সাথে একটা ইন্ট্রো শ্যুট করতে চলে এসেছি। এই তো আজকে হচ্ছে কলেজে যাবো একটা সার্টিফিকেটের জন্য, আমি যতটুকু পারি ততটুকু শ্যুট নেওয়ার চেষ্টা করতেছি। এই যে আমি রিক্সাতে বসে পড়েছি, এই রিক্সাতে যাবো আর কি। আমি আপনাদেরকে প্লেসটা দেখাই দিচ্ছি, আপনারা যারা চিনেন তারা বুঝে যাবেন যে আমি এখন কোথায় আসছি, আর যারা চিনেন না তারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না। তো এই যে দেখুন আমি এখন একটু ওয়েটিংয়ে একটু অপেক্ষা করতেছি আর কি। এই যেহেতু আমাকে একটু ব্যাংকে যাইতে হবে, আর আমাদের এখানে দেখুন কত সুন্দর, আমি কিন্তু এখন আমাদের এখানে স্কুল আর কলেজ কিন্তু একসাথে আছে, স্কুলের সামনে কিন্তু বসে আছি। তো উপরে দেখুন গাছ, তারপরে এই যে একটু বাইরে দাঁড়াইছিলাম, ব্যাংকে যাব, সামনের ব্যাংকে যাব এটার কারণে। তো এই যে দেখুন এখন হচ্ছে এখানে গাড়ি ঘোড়ার যে অবস্থা, আর হচ্ছে যে জ্যাম, কি করব। আর আমি এখানে রসিদ নিয়ে দাঁড়িয়ে আছি। ওখানে এই রসিদটা হচ্ছে আমার কলেজ থেকে দিয়েছে, যে টাকা পরিশোধ করব, দেন হচ্ছে সার্টিফিকেট নিয়ে যাবো আর কি। তো এই যে এখন হচ্ছে বাসায় চলে এসেছি, বাসায় চলে এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমি কিন্তু স্নান করে যাইনি, এই যেহেতু বাইরে অনেক গরম, এমনিতে ঘেমে নিয়ে এক শেষ হয়ে যায়। তো একেবারে বাসায় ব্যাক করে আমি ধ্যান হচ্ছে আমার শাওয়ার কমপ্লিট করছি আর কি। তো তারপরে আপনাদেরকে এই শ্যুটটা করছিলাম, আপনাদেরকে বলতেছিলাম তো আমি যে কাজে গেছিলাম ঈশ্বরের আশীর্বাদে কৃপায় ওইটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কোনো আর শ্যুট করার হয়, এটা একদমই ডিনারের মেনু তো আজকে ছিল হচ্ছে বড়ি দিয়ে মাছের তরকারি। এই লাঞ্চের এই মেনুটা হচ্ছে আপনাদের সাথে শ্যুট করা আছে, আপলোড করা আছে চ্যানেলে, প্লিজ দেখে নেবেন। আবার বলতেছি আমার চ্যানেল নিয়ে হলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অলরেডি যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য ঈশ্বরের কাছে কৃপা করবেন, প্রে করবেন আর কি। তো আজকে এই ভিডিওটা আজকে ছিল এই ছোট্ট একটা ব্লগ, তেমন কিন্তু এটা বড় হয়নি, আমি শ্যুট করতে পারিনি তার জন্য। সো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।